আমরা এইমাত্র এসে পৌঁছাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার সুগন্ধা বিচে যে পৌঁছাবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি। জার্নি করার পর আমি পৌঁছালাম বমি টমি করে অবশেষে। 10 মিনিট ট্রেনে যাবো। কাকা ট্রেনে যাওয়া যাবে না? কারণ আমার বাসে উঠলে আমার খুব খারাপ লাগে। হ্যাঁ, অ্যাকাউন্টসের হেড অফিস থেকে তো পাস হয়েছে, কিন্তু ব্রাঞ্চ বলে বন্ধ। হাঁসের মাংস খাইতেছে। হ্যাঁ রে, ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, হাঁসের মাংস ভালো। একমাত্র কাকি, ইয়ঙ্গার কাকি। লাগছে বুঝলাম না তো ব্যাপারটা। মানে ঘুমাইছে মাত্র না আধা ঘন্টা, সব থেকে কম ঘুমাইছে আমি আর ছোট কাকা, সবাই ঘুমাইছে। অনুমতি আমরা খুব খুশি। হ্যাঁ, হ্যাঁ। আমাদের চট্টগ্রামে এসে আমরা এখন চিটাগাংয়ের ভাষায় কথা বলতে পারে, আমরা কিন্তু কেউ কি চিটাগাংয়ের ভাষা। অর্পণের ব্যাগটা অনেক সুন্দর, ছোট মোটো ব্যাগ। সার্থকে নেমে গেছে। আস্তে 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 নামো, সুন্দর মতো নামো। সাতক্ষীরা, বরিশাল, কুয়াকাটা, পাবনা, যশোর, বেনাপোল, কলকাতা। ময়না ময়না কি শেষ। আমরা গাড়িতে উঠে গেছি। সৌদিয়া এক একজন 400 টাকা করে ভাড়া নিচ্ছে। করবে বমি করবে ভাব, কিন্তু বমি করতে পারতেছে না। গাড়ি পাইছে সার্থক, চকলেটের সাথে গাড়ি ফ্রি পাইছে। হ্যাঁ, ফার্স্ট টাইম। অর্পণে কিন্তু এখানে ঘুমায় পড়েছে, আসলে সবাই ঘুমাচ্ছে। অনেক পরিমাণে তাপ, মানে আমাদের সিলেটের তুলনায় ওখানে বেশি রোদ্রের তাপ আর অনেক গরম পড়ে। কিন্তু ঘুম থেকে উঠে সামনে বসে সবকিছু দেখা শুরু করে দিছে। সেই জন্য আমাদের ব্যাগের সংখ্যাগুলো অনেক বেশি পড়ে। তো আমরা তো 13 জন ছিলাম, কিন্তু আমাদের ব্যাগ প্রায় 14-15টা মতো। তাপ কিন্তু এবার আমরা রওনা হচ্ছি টমটমে। আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের হোটেলের কাছে এসে উপস্থিত হলাম। সেই সমুদ্র পাড়ে গিয়ে আমরা ফুটবল। খুব ভালো আছে না? আমরা ভালো আছি। এখন আমরা কক্সবাজার যাবো, তো আমাদের ট্রেন হলো 10টায়। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বাইরে চলে যাবো। তো এখন সবকিছু রেডি হয়ে গেছে, এখন বাইরে বাসা থেকে বাইরে বের হয়ে যাবো। তো আমরা সবাই মিলে পৌঁছাই গেছি হলো ট্রেন স্টেশনে। এখানে এসে সার্থক প্রথমেই কিছু খাবার কিনে নিল। তো এখানে এখন দাঁড়িয়ে সবাই একটু গল্প গুজব করছিল। একটু পরে আমরা ট্রেনে উঠে পড়বো। তো এখন ট্রেনে উঠার আগে আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি একটা সুন্দর একটা ছবি তোলার জন্য। গ্রুপ টুর, যেহেতু এটা আমাদের প্রথম ফ্যামিলির সবাই মিলে বাইরে কোথাও, মানে দূরে কোথাও ঘুরতে যাওয়া। শুধু কি 4-5 জন মতো মিসিং ছিল, তাছাড়া আমরা সবাই ছিলাম ফ্যামিলির। খুবই ভালো লাগছিল সবারই প্রথম গ্রুপ টুরে ঘুরতে যাওয়ার একটা ফিলিংস। তো আমরা বাসা থেকে প্রথমে আসছি সিলেট ট্রেন স্টেশন। আর এখানে আসতে আমাদের সিএনজিতে খরচ পড়ছে 100 টাকা, মানে এক একটা সিএনজিতে। আর সিলেট থেকে আমরা এখন যাব চট্টগ্রাম। এটা হলো এসি বগিতে যাচ্ছি, মানে এক একটা সিটের ভাড়া পড়ছে হলো 877 টাকা। দেখুন আমরা কিন্তু ট্রেনে উঠে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। কাকি আমাদের সবার জন্য বার্গার, তারপরে কেক আর অনেক ধরনের খাবার নিয়ে আসছিল। তো এইগুলা সবাই মিলে খাচ্ছিলাম আর অনেক মজা করছিলাম। আসলে সবাই মিলে কোনো কিছু করা বা একসাথে থাকার কিন্তু মজাই অনেক আলাদা। সাথে কিন্তু সবাইকে নিয়ে ভিডিও করছিল। দেখুন সবাই তাকিয়ে আছে, সবাই সিট পাশাপাশি বসছে, মানে একই বগিতে আমাদের। ট্রেন আমাদের সার্থক কিন্তু ট্রেনে উঠে গেছে। সার্থকের মা উঠে গেছে, এই যে ওরা খাইতেছে। সার্থক কি খাইতেছ? সার্থক খাওয়া চলে গেছে। এই যে আমার ভাই সচিন, সবার সাথে আপনাদের পরিচয় করে দিই। এই যে আমার মা উর্মি, এই যে কাকা হাঁসের মাংস খাইতেছে। হায় রে কাকা রে। এই যে আমার কাকা, এই যে আমার দাদা, আর আমাদের ছোট্ট সুনামানা। কেমন আছো? ভালো আছেন তুমি? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। এই যে আমার মা, কাকি গো এই সাইডে আছে আমার কাকি। আপনারা আমাদের সাথেই থাকুন। কাকার হাঁসের মাংস ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, হাঁসের মাংস ভালো। বিশাল মজা হবে। ডিজে পার্টি হবে। যে আমার একমাত্র কাকি, আমার ইয়ঙ্গার কাকি, একমাত্র কাকি, ইয়ঙ্গার কাকি। ট্রেন অর্পণ দাঁড়াইছে। অর্পণ এই যে ব্যাগের ভিতর অনেক টাকা আছে। এই টাকা থেকে বড় লাগছে, বুঝলাম না তো ব্যাপারটা। মানে ঘুমাইছে মাত্র না আধা ঘন্টা, সব থেকে কম ঘুমাইছে আমি আর ছোট কাকা, সবাই ঘুমাইছে। তুমি তো সব থেকে বেশি ঘুমাইছে। আমরা বেশি ঘুমাই না, আমাদের সার্থক ঘুমায় পড়ছে। দেখেন সার্থক বড় হইলে দেখবো আমি ট্রেনে ঘুমাইতেছি। দাম দর করলাম, কিন্তু এমন ঘুম দিছে সচিন, কারণ অ্যাকাউন্ট ছিল ঘুমে। কি করব? ঘুমে থাকলে কোনো কথা নাই। কাকে সামলাতে ওটা? আরে হেড তো আমি বললাম সহকারী না, অ্যাকাউন্টসের হেড অফিস থেকে তো পাস হয়েছে, কিন্তু ব্রাঞ্চ বলে বন্ধ।
এরকম শুলে লেগে প্রাণ চলে বন্ধ ফ্রেন্ড আমরা চিটাং আইসা পড়ছি, এখন গাড়ির থেকে নামো, আমরা নামতেছি সবাই। দেখি দেখি, হ্যাঁ নামবা, আস্তে আস্তে নামো। তো আমরা তো সবাই নেমে গেছি, এখন সার্থকের বাবা নামছিল, দেখুন সব খালি হয়ে গেছে, শুধু উনি এসে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখছিল, ট্রেনের পিছনে কোনো ব্যাগ ট্যাগ আছে কিনা এগুলা চেক করছিল। ট্রেন স্টেশনে চলে আসছি, এখন আমরা রিয়া এদিকে আসো, এই সার্থক আমরা চলে আসছি চিটাং কক্সবাজার। তো এখন আমরা যাব হলো রেস্ট রুমে, স্টেশনের রেস্ট রুমে, ওখানে যেয়ে ফ্রেশ হবো সবাই মিলে, ফ্রেশ হয়ে তারপরে আবার আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবো। এখানে আমরা আধা ঘন্টা 40 মিনিট মতো সবকিছু মানে সময় লাগবে আমাদের সবার ফ্রেশ হইতে। আইসা পড়ছি, সবাই আইসা পড়ছি। আসলে রাতে কিন্তু জার্নিগুলো তেমন একটা সবার কেমন ঘুম হয় না, সবাই ক্লান্ত ভাব। তো এখন সবাই একটু হাতে মুখে জল দিয়ে তার ফ্রেশ হয়ে এসে তারপর আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যে গাড়িতে যাব সেটাই হলো। এই যে তুমি কিছু বলে যাও, অনুমতি কি তোমার? আমার অনুমতি, আমরা খুব খুশি। হ্যাঁ, হ্যাঁ। আমাদের চট্টগ্রামে এসে আমরা এখন কক্সবাজার চলে যাবো। শান্তিপূর্ণ ভাবে আমরা আসছি, কোনো ঝামেলা হয় নাই। মঙ্গল মতন আমরা করছি। সার্থকের মনটা খারাপ, সার্থকের ঘুম কম হয়েছে এই সাইড থেকে। খুবই ভালো লাগলো, কারণ এত কম ঘুমানোর পরও যে এত এনার্জি আছে, কারণ ঘুরতে যাবো বলে কথা, এই জন্য এত এনার্জি। তো এখান থেকে আমরা সিএনজি উঠে তারপরে বাস স্ট্যান্ড যাবো, সিএনজি করে বাস স্ট্যান্ডে তারপর। ফ্রেন্ড আমরা চিটাং ট্রেন স্টেশন থেকে একটা লেগুনা ভাড়া করে নিয়েছি 250 টাকা। আমরা যাব নতুন ব্রিজ বাস স্ট্যান্ড। আমরা সবাই এক গাড়িতে উঠে পড়ছি। কাকি সুন্দর চিটাংয়ের ভাষায় কথা বলতে পারে, আমরা কিন্তু কেউ কিছু চিটাংয়ের ভাষা জানি না। তো আমরা তো 13 জন ছিলাম, এই জন্য আমরা একটা লেগুনা ভাড়া নিচ্ছি। তো এটার ভাড়া নিচ্ছে 250 টাকা। আর আপনারা কিন্তু স্টেশন থেকে আপনারা সিএনজি এবং বাসেও যেতে পারেন। সিএনজিতে গেলে 100 টাকা নিবে, আর বাসে যদি যাইতে চান তাহলে তো স্টেশনের অপোজিট সাইডে গেলে আপনারা লোকাল বাস পেয়ে যাবেন, আর বলবেন নতুন ব্রিজে যাবো, আর ভাড়া নিবে মাত্র 10 টাকা। ফ্রেন্ড আমরা বাস কাউন্টারে নেমে গেছি, এখন আমরা বাসে উঠবো। আমাদের কাকা নেমে গেছে, দাদা, রুদ্র, কাকি, আমার বোন উর্মি, কাকি, এখন আমার মা নামতেছে, এটা হলো রিয়া, সার্থক, ওরা নামতে পারছে না এখনো। অর্পণ নেমে গেছে, অর্পণের ব্যাগটা অনেক সুন্দর, ছোট মোটো ব্যাগ। সার্থকে নেমে গেছে, এই যে কাকি, রুদ্র, সচিন ভিতরে আছে, আর ছোট কাকা ভিতরে আছে। ছোট কাকা আস্তে 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 নামো, সুন্দর মতো নামো। সচিন নেমে গেছে, সবাই আমরা নেমে গেছি। এখন আমরা বাস কাউন্টারে চলে যাব, যে বাসটা ভালো হবে দাম দর করে উঠবো। আমরা সৌদিয়া বাসে যাব, সৌদিয়া বাস, সৌদিয়া বাসে যাব আমরা। এখানে এই যে ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, কুয়াকাটা, পাবনা, যশোর, বেনাপোল, কলকাতা, খুলনা, আমরা সব জায়গায় যেতে পারবেন। সিলেটও যেতে পারবেন, চাঁদপুর যেতে পারবেন, কুষ্টিয়া যেতে পারবেন। এই যে আমাদের ময়না। সৌদির ভাড়া হলো, সৌদিয়ার ভাড়া জনপ্রতি 400 টাকা কক্সবাজার পর্যন্ত, কিন্তু আমরা এখনো টিকিট পাচ্ছি না, টিকিটের প্রচুর চাহিদা। এটা কি, নতুন নাম কি? তো আমরা বাসে উঠে পড়ছি, আর বাসে উঠে কিন্তু আমরা অনেকটা চলে আসছি, যে সামান্য সেতু পার হচ্ছি। তো আমার দিনের বেলা বাসে উঠে একটু প্রবলেম হয়, এই জন্য আমার শরীরটা বেশ খারাপ ছিল। দেখুন সার্থক বাবা কি সুন্দর করে ভিডিও করছে অনেক। তো এই সেতুর নিচে অনেকগুলো জাহাজ টাজ নৌকা টঙ্কা দেখছিলাম, তো বেশ ভালো লাগছিল, মানে বেশ মনে একটা সমুদ্রের কাছাকাছি চলে আসছে, এই ফিলটা আসছিল। টিকিট কাটা শেষ, আমরা গাড়িতে উঠে গেছি। সৌদিয়া একজন 400 টাকা করে ভাড়া নিছে। ভাড়াটা একটু বেশি হয়েছে, কিন্তু সার্ভিস ভালো সৌদিয়ার। এই দেখেন আমরা সবাই উঠে গেছি গাড়িতে, কাকা, মা, কাকা, দাদা, কাকি, উর্মি। এই যে রিয়া বমি করবে ভাব, কিন্তু বমি করতে পারতেছে না। আর সার্থক, ও বা এই যে তুমি কিছু বলে দাও ক্যামেরায়। গাড়ি পাইছে সার্থক, চকলেটের সাথে গাড়ি ফ্রি পাইছে। এই যে আমাদের গাড়ি চলে যাচ্ছে। ফ্রেন্ড আমরা এখন শাহ আমানত সেতুটা পার হয়ে এখন টুল বক্সের মধ্যে আছি। আমানত সেতু টুল বক্সের মধ্যে আছি। এখন একটু জাম, সামনে আবার রাস্তা ক্লিয়ার থাকবে। এখান থেকে কত সময় লাগে? 4 ঘন্টা, মানে জাম না থাকলে। জাম না থাকলে 4 ঘন্টার মতো লাগবে।
দেখি কয় ঘন্টার ভিতরে পৌঁছাইতে পারি আমরা। এখন বাজে মনে হয় 8টা না, 8টা বাজে, এখন 8টা বাজে। আর এর হলো রুদ্র, সচিন, সবাই মিলে আমরা যাচ্ছি। হ্যাঁ, ফার্স্ট টাইম। টিকিটগুলো দেখাও দাও। এই যে আমাদের একসাথে 13টা। কালকে থ্যাংক ইউ, আমার পরিবর্তন হয়েছে এই জন্য বলার জন্য। থ্যাংক ইউ। আমাদের টিকিট হারিয়ে গেছিল, টিকিট পাইছি। ওর একটা মোবাইল কিনে দিবে এই উপলক্ষে। তো আমরা তো সবাই রাতে অনেক কম হয়েছে, এই জন্য এখন সবাই কিন্তু ঘুমে। তার থেকে বাবা সামনে থেকে ভিডিওটা করছিল, আর দেখুন গাড়িটা কত পরিমাণে স্পিডে চলছে। মানে দেখে কিন্তু যারা সামনে বসবে তাদের কিন্তু একটু ভয় লাগবে। আর এই সৌদিয়া গাড়িটা কিন্তু একটু স্পিডেই চলে। তো খুব অল্প সময়ের মধ্যে আমরা কক্সবাজার পৌঁছাই যাব। কিন্তু আমার আবার বাস জার্নিটা অতটা ভালো লাগে না, আমার ট্রেন জার্নিটা বেশি ভালো লাগে। তো দেখুন এই বাসটা কত দ্রুত গেল, মানে দেখে মনে হচ্ছে পাল্লি দিচ্ছে, মানে এমন চলছে আর কি। বাসের রেস চলছে আসলে, দেখুন একটার পর একটা চলছেই, অনেক দ্রুত গতিতে যাচ্ছে আসলে বাসগুলো। দেখুন আমাদের অর্পণে কিন্তু এখানে ঘুমায় পড়েছে, আসলে সবাই ঘুমাচ্ছিল। তো এখানে যে সচিন আর রুদ্র বসে ফোন টিপছিল, এরা দুইজনের এখনো ঘুমায় নাই। তো অর্পণের ভিডিওটা করছে দাদা। অর্পণ বেশ অনেকটাই ঘুমিয়েছিল, একদম ঘুমিয়ে বিভোর হয়েছিল। আর সার্থকের বাবা দেখুন ভিডিও করে, সার্থকের বাবা কিন্তু পরে ঘুমিয়েছিল, প্রথম অবস্থায় একটু ঘুমাইছিল না, ঠিকই ঘুমিয়েছিল। তো দেখুন গাড়িগুলো অনেক স্পিডে যাচ্ছে, আর এখন প্রায় 9টা-10টার কাছাকাছি বেজে বাঁচতে চলো। রোদ অনেক রোদ দূরে উঠে গেছে। তো কক্সবাজার তো আমরা ঠান্ডার সময় গেছিলাম, তো এখানে কিন্তু তেমন একটা ঠান্ডা লাগে না, দিনের বেলায় ঠান্ডা লাগে না বললেই চলে, সন্ধ্যার পরে একটু ঠান্ডা লাগে। তো এখানে কিন্তু রোদ্দুরের অনেক পরিমাণে তাপ, মানে আমাদের সিলেটের তুলনায় ওখানে বেশি রোদ্দুরের তাপ, আর অনেক গরম পড়ে কিন্তু দিনের বেলা, শীতের মধ্যে। আর গরমকালে তাহলে বুঝুন অবস্থা যাদের মানে কি হয় যারা ওখানে থাকে। তো দেখুন আমাদের অর্পণ কিন্তু ঘুম থেকে উঠে সামনে বসে সবকিছু দেখা শুরু করে দিছে। এতক্ষণ অনেকটা ঘুম দিয়ে উঠলো অর্পণ, এখন ওর ঘুমটা বেশ ভালো হয়েছে। তো এখন সবকিছু দেখছে। আমরা কিন্তু কাছাকাছি একদম চলে আসছি কক্সবাজারে। দাদা আমরা এসে বসিনি, আমরা এইমাত্র এসে পৌঁছাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজারের সুগন্ধা বিচে যেয়ে পৌঁছাবো। আপনারা আমাদের সাথেই থাকেন, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি। তো এখন আমাদের ব্যাগগুলো সব বের করে দিল বক্স থেকে। তো এখন আমরা সব এখানে দাঁড়িয়েছিলাম, মানে এখন আমরা আমাদের নির্দিষ্ট জায়গাতে যেখানে আমাদের হোটেল ভাড়া আছে ওখানে যাব। তো এখান থেকে সবাই কিন্তু দাঁড়িয়ে দেখছি আসলে সবকিছু। একটু প্রথমবার কক্সবাজারে এসে পৌঁছালাম, কক্সবাজার শহরটা একটু ঘুরে তাকিয়ে দেখছিলাম। তো আমাদের সবার ব্যাগে কিন্তু প্রায় বের হয়ে গেছে, যে বড় বড় সব লাগেজগুলো সব বের হয়ে যাচ্ছে। আমাদের তো মানুষও বেশি, এই জন্য আমাদের ব্যাগের সংখ্যাগুলো অনেক বেশি। তো আমরা তো 13 জন ছিলাম, কিন্তু আমাদের ব্যাগ প্রায় 14-15টা মতো, তার বেশিও থাকতে পারে, অনেক বেশি ব্যাগ ছিল। একজন 2টা করেও নিচে, আবার 3টা করেও নিচে অনেকে। তো দেখুন সবাই এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তো অবশেষে আমরা কিন্তু কক্সবাজার এসে পৌঁছালাম। তো অনেক পরিমাণে বমি হয়েছে আসলে আমার। আমি এত বমি করি না কখনো, কারণ আমি বাড়িতেও যে অনেক জার্নি করে আমার এত বমি হয় না, কিন্তু আজকে জানি না আমার অনেক বেশি শরীরটা খারাপ হয়ে গেছে। এখন আমাদের হোটেল সৈকতে আমরা রওনা হচ্ছি টমটমে। আপনারা আমাদের সাথেই থাকুন। তো চট্টগ্রাম থেকে আমাদের কক্সবাজার আসতে একজনের ভাড়া লাগছে 400 টাকা করে পার পারসন। এখান থেকে আমরা এখন হোটেলে যাব। আমাদের 4টা আমার কাকা শ্বশুর দেখলেন, বড় কাকা শ্বশুর কত সুন্দর করে সব আপনাদের সাথে কথা বললো, খুব ভালো সুন্দর লাগলো বেশ। এখন আমরা প্রায় পৌঁছাই গেছি। আমরা এইমাত্র আমাদের হোটেলের কাছে এসে উপস্থিত হলাম। এখন পরবর্তী আমাদের হলো সি বিচ, সেই সমুদ্র পাড়ে গিয়ে আমরা ফুটবল খেলবো, স্নান করবো, আনন্দ করবো। এইটা আমাদের ঘোষ পরিবারের উদ্দেশ্য। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তো সৈকত আবাস এটাই হলো আমাদের ফ্ল্যাট, আর 2-3 দিনের জন্য যতদিন থাকবো। এখানে কিন্তু আমরা 2টা ফ্ল্যাট নিয়েছিলাম, আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম এই জন্য আমরা সৈকত আবাস কক্সবাজার সৈকত আবাস এসে পৌঁছালাম অনেক কষ্টের পর, জার্নি করার পর পৌঁছালাম, বমি টমি করে অবশেষে। তারপর ট্রেনে যাবো। কাকা ট্রেনে যাওয়া যাবে না? কারণ আমার বাসে উঠলে আমার খুব খারাপ লাগে। তো এখানে কিছু রুলস আছে, এগুলো কমপ্লিট করে তারপর আমরা যার যার রুমে চলে যাবো। এখানে হলো 3টা বেডরুম ছিল আমাদের, মোট হলো 6টা বেডরুম। আর ড্রয়িং ডাইনিং তো আছে, রান্নাঘর, 2টা করে বাথ, 1টা করে বারান্দাও আছে। তো সার্ভিস কিন্তু খুবই ভালো ছিল। এখন আমরা ভিতরে যে দেখবো আসলে মানে রুমগুলা, তারপর আমরা যার যার রুমে যাবো। 2টা ফ্ল্যাট, তো আমাদের একটা ফ্ল্যাটের ভাড়া পড়ছে 4000, মানে 2টা 8000, মানে পার ডে প্রতিদিন 8000 করে ভাড়া পড়ছে আসলে। তো এখন আমরা সবাই রুমে চলে যাব, তো ব্যাগ ট্যাগ নিয়ে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও।